Complication based on the location of burns. Circumferential thoracic burn, মানে thoracic burn এ কি হয়? Pulmonary insufficiency হয়। Burns of the head, neck and chest, pulmonary complication হয়। Burns of face, corneal abrasion মানে keratitis, ওই যে কর্নিয়াতে ইনফ্লামেশন হয়। বার্নস অফ ইয়ার, অরিকুলার কন্ড্রাইটিস মানে ইয়ার কার্টিলেজে ইনফ্লামেশন হয়। বার্নস অফ জয়েন্ট অ্যান্ড নেক, এই যে দেখো বার্নস অফ জয়েন্ট অ্যান্ড নেক কন্ট্রাকচার হয়, সংকুচিত হয়ে যায়। আমরা প্রায় বাসে দেখে থাকি পুড়ে গেলে তোমার এরকম সংকুচিত হয়ে আসে পেশিগুলো এরকম। বার্নস অফ দ্য পেরিনিয়াল এরিয়া, পোটেনশিয়াল ফর অটো কন্টামিনেশন বাই ইউরিন অ্যান্ড ফিসেস। এবং এই বিশেষ করে পেরিনিয়াল এরিয়াতে বার্ন হলে তোমার এই কন্টামিনেশনের কারণে লিড টু সেপসিস এন্ড ডেথ, এটা হয়। ঠিক আছে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, পেরিনিয়াল এরিয়াতে যদি বার্ন হয় তাহলে এটা কিন্তু মোস্ট রেসপন্সিবল ফর সেপসিস এন্ড ডেথ। তারপরে সার্কামফেরেন্সিয়াল বার্নস অফ দি এক্সট্রিমিটিস। ইয়েস, যদি এক্সট্রিমিটিস লাইক রান, তারপরে তোমার মানে লোয়ার লিম্ব, লোয়ার লিম্ব বলতে হাঁটুর নিচে, এগুলাতে যদি পুড়ে যায় তখন তোমার কম্পার্টমেন্টস, অলরেডি আমরা পড়ছি কম্পার্টমেন্টস, নতুন ভাবে আর বলতে চাই না। এবং আরেকটা জিনিস বলে দেই, বার্ন পেশেন্টের ক্ষেত্রে প্রথম 2 দিনের ভিতরে যদি পেশেন্ট মারা যায়, তখন সেটা মারা যায় হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য। আই রিপিট, একজন বার্ন পেশেন্ট যদি বার্নের 2 দিনের ভিতরে মারা যায়, তো সে মারা যায় হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, বিশেষ করে পুড়ে গেলে অনেক ফ্লুইড বের হয়ে যায় বডি থেকে, ঠিক আছে? এই কারণে তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, হাইপোভোলেমিয়া হয়, এগুলো মারা যায়। আর যদি 2 দিন পরে মারা যায়, সেক্ষেত্রে পেশেন্ট মারা যাওয়ার অন্যতম মেইন কারণ হলো সেপসিস। বোঝা গেছে? সবাই এটা বোঝা ইম্পর্টেন্ট। গেছে। আচ্ছা, বলো। এখন 48 ঘন্টার ভিতরে যদি বার্ন পেশেন্ট নিয়ে আসে, তার মানে তো ফ্লুইড দিতে হবে আগে, তাই না? ইয়েস, আমি একটা কোশ্চেন করি এবার, হ্যাঁ? করো। একটা বার্ন পেশেন্ট আসছে, হুম তার ফেস, আর্ম আর হচ্ছে লেগ সব হুম মিলায় ধরেন 30% বার্ন হয়েছে। হুম হুম প্রায়োরিটি কি হবে? অক্সিজেন দেওয়া, ফ্লুইড দেওয়া, অ্যান্টিবায়োটিক চালু করা? আচ্ছা, 30% ওভারঅল, বললা ফেস 30% আর পুড়ে কি গেছে। টর্সও আছে? আচ্ছা, ফেস, আর্ম আর লেগ সব মিলায় 30%। হুম মানে এখানে কি টর্সও ইনভলভ? ফ্লুইড, কোন কোন এরিয়া বার্ন? ফ্লুইড ওভার এটাও কি 10% থাকলেই ফ্লুইড। এরকম ফারনা, আমি কি মিথ্যা বলতেছি নাকি আমি সঠিক বলতেছি? বলবো তো, সবার অ্যান্সার আমাদের হলো কথা আচ্ছা দেখি, বলো, সবাই বলো। বার্ন যদি 10%-এর বেশি হয়, তখনই তোমার এটা লার্জ বার্ন হিসেবে কাউন্ট করে, বুঝছো? এটা আমি জানি যে 10%-এর কথা বেশি হইলেই ভেঙে লার্জ ভেঙে বার্ন। আর লার্জ বার্নের ক্ষেত্রে আমার কথা তোমার, হ্যাঁ আমি বুঝতে পারতেছি আমরা। প্রশ্নটা আবার শুনতে চাই। বলো। ভাইয়া আবার যদি বলেন। সমস্যা থাকে আচ্ছা, তাহলে আমি আবার বলি, আমি প্রশ্নটা বলি। একটা পেশেন্টের ফ্লুইড দিবে। ধরো হাত পা সব মিলিয়ে 30% পুড়ে গেছে, সেক্ষেত্রে কোনটা আগে করবে? হাত, অ্যান্টিবায়োটিক? পা, মুখ। ভাইয়া আমি বলি, হাত, পা, মুখ, নেক, এগুলা ও সব মিলায় হাত, 30%। আচ্ছা হাত পা মুখ নেক সব মিলিয়ে 30%, তাই তো? হ্যাঁ। আচ্ছা 48 আওয়ার্স আগে, তাই না? হুম সেক্ষেত্রে আমরা কোনটা দিব আগে? ফ্লুইড অ্যান্টিবায়োটিক। দিব, অ্যান্টিবায়োটিক, নাকি ইমার্জেন্সিতে আসছে, তার ইমার্জেন্সিতে আসছে 30% বার্ন নিয়ে, এখন কি করা উচিত? ফ্লুইড দিব, অক্সিজেন দিব, না অ্যান্টিবায়োটিক দিব?
সেপসিস নিদারণের জন্য তো অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন মনে হয়। অক্সিজেন আমার ক্ষেত্রে মনে হয় আইবি ফ্লুইড। এয়ারওয়ে ভাই বলেন হতে পারে রেস্ট্রিকশন। বলো ফারহানা, তুমি বলে দাও, এরা বাকিরা আর মনে হয় না বলবে। বললাম তো আচ্ছা অক্সিজেন হবে। অক্সিজেনের কথা তো বলেনি। কি কি হবে? হ্যাঁ বলছি আমি অক্সিজেনের কথা, ও অক্সিজেন কি হবে কি ভাইয়া। বলছো? আপনার অক্সিজেন, না যখনই না আমি দাঁড়াও, তো বললাম ইনভলভ অক্সিজেন। আবার আচ্ছা হ্যাঁ, তাইলে অবশ্যই অক্সিজেন হবে। আমি তো আমি অক্সিজেনটা খেয়াল করিনি। আমি শুনছি যে ফ্লুইড, তারপরে কি অ্যান্টিবায়োটিক, আর একটা কি বলছিল, অক্সিজেন। অক্সিজেন হবে তাহলে, না? হ্যাঁ আচ্ছা যাক। হ্যাঁ, নেক ইনভলভমেন্ট। আমি বলি এখানে বার্ন যদি 10% হয়, মানে স্মল বার্নও হয়, যদি 10% হয় আর ওইখানে যদি ফেস আর নেক ইনভলভ থাকে, হুম অবশ্যই অক্সিজেন আগে দিতে হবে, আগে হুম রেসপিরেটরি দেখতে হবে, তারপর ফ্লুইড। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি নেক ইনভলভমেন্ট না থাকে তাহলে কিন্তু ফ্লুইড, বুঝছো? পারে না, যদি নেক ইনভলভমেন্ট না থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনটা যদি নেকটা না বলতা, অন্য হ্যাঁ কিছু বলতা, তাহলে কিন্তু ফ্লুইড, তাই না? তো আমরা এখানটা হচ্ছে ফ্লুইড দিতাম বেশি হ্যাঁ। আগে। আচ্ছা যাক, না থ্যাংক এটার ইউ। জন্য যদি এখানে 10% বাড়ানো থাকে আর নেক যদি ইনভলভ থাকে, সেক্ষেত্রে হচ্ছে অক্সিজেন দিতে হবে। হ্যাঁ, দেখো কোশ্চেন করলে কত কিছু জানা যায়। আরেকটা জিনিস হলো যে তোমার 10% এর বেশি। ভাইয়া আপনি কি হুম, অ্যাড করেন? হ্যাঁ, কি কি একটু অ্যাড করেন? ও আর আর কারো কোনো ইয়ে আছে, মানে ফার্না, আর কোনো কিছু ইনফরমেশন? এগুলো তো হঠাৎ মনে পড়ে না ভাইয়া, কিন্তু এই কোশ্চেনটা অনেকবার আসবে, মানে কোশ্চেনটা আসছে। দিলে ধরা যায় না সহজে। পেস হ্যাঁ মেকের হ্যাঁ কথা বলে দেয় তো, বার্নের পেশেন্ট সবাই ভাবে যে ফ্লুইডই আগে দিতে হবে। হুম হুম হুম, এক্স্যাক্টলি। এখানে আবার এমটা প্রাইভেট। হ্যাঁ, থ্যাংক ইউ। আবার আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা করি তাইলে তোমাদের। আমার এবার মানে কথা বলতে গিয়ে মনে হয়েছে আমি এটা পাইছি অনেকবার, এই মানে এই ফেসের। কোয়েশ্চেন করতে করতে বিরক্ত। আচ্ছা আচ্ছা, ফ্লুইড তো আমরা রিপ্লেস দেই, তাই না? আমরা ফ্লুইড রিপ্লেস করি। যদি আমরা ম্যানেজমেন্ট রিলেটেড কথাবার্তা বলতেছি বার্নের, তো ম্যানেজমেন্ট বার্নের প্যাথোফিজিওলজি আছে, এটা আজকে মনে হয় না পারবো ধরতে। তো কালকে প্যাথোলজি এবং ম্যানেজমেন্ট দুইটাই পড়ানো হবে। তো আমি জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যে ফ্লুইড দিব, হ্যাঁ, ফ্লুইডটা আমরা কিভাবে দিব? এটা কি নর্মাল নর্মাল ফ্লুইডটা দিব, নাকি একটু ওয়ার্ম করে দিব? দুইটা দুইটা অপশন। আমরা যে বার্ন পেশেন্টকে ফ্লুইড দিব, এটা কি নর্মালি দিব, ওয়ান করে নাকি একটু ওয়ার্ম করে দিতে হবে, কোনটা? ওয়ার্ম করে দিতে হবে। ওয়ার্ম, কারণ হচ্ছে ইয়া থার্মোরেগুলেশন। আচ্ছা, তৌকির বলছো ওয়ার্ম করে কারণ দিব, ওনার কেন? তো টেম্পারেচার ফল করে। আচ্ছা, বাকিরা কি বলতে কারণ চাও? যে ওই যে টেম্পারেচার ফল করে তো স্কিন রায়হান, স্কিন রায়হান বার্ন হওয়ার কারণে, এই জন্য গর্জে উঠো, রায়হান। হ্যাঁ ওয়ার্ম করে। মানে ওদেরটার সাথে শুনে ওয়ার্ম করে, নাকি তোমার অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে? ওদেরটা যে হবে এরকম তো কোনো গ্যারান্টি নেই, তাই না? না ভাই আমি সবার দলেই আছি। আচ্ছা, এই যে ওদের আখি, আখি, খানিকটা মেনটেন করে হচ্ছে ফ্যাট। হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমরা যারা শুনছো এটা কিন্তু সবই কোশ্চেন, বুঝছো? এই কোশ্চেন আমিও পাইছি, ওরাও, মানে আলটিমেটলি সবাই পাবে, যারা প্র্যাকটিস করছে ওরা সবাই পাবে এই কোশ্চেন গুলো। ইয়েস, কারণ বার্নে আমাদের ফ্যাট লেয়ার যখন পুড়ে যায়, তখন আমাদের এই ওয়ার্ম স্যালাইন, আই মিন ওয়ার্ম আইবি ফ্লুইড
দেওয়া হয়। কারণ থার্মোরেগুলেশন, হাইপোথার্মিয়া যাতে না হয়। ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে। ভাই একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, বলো। একটা একটা বেসিক, এই ধরেন মানে কোল্ড ওয়েদারে কোনো মানুষ ঠান্ডা পানিতে যখন থাকে বা গোসল করে লং টাইম মানে ওর ডেথ হওয়ার জন্য মানে প্যাথোফিজিওলজি কি, মানে ও কেন মরে, মানুষ মরে যায় কি, হাইপোথার্মিয়াতে মারা যায়। কি হয় ধর্মের জন্য না যে ভ্যাসোকনস্ট্রিকশন হয়? হ্যাঁ, এই তো ঠান্ডায় হাইপোথার্মিক এ- ভ্যাসোকনস্ট্রিক্ট হয়ে যায় বা এই জন্য সার্কুলেশন কমে যায় পুরো এই জন্যই তো ফ্রস্ট বাইট ওই দিন পড়ানো হয়েছে, বলেই দিছি। তো তোমার শীত প্রধান দেশে কেন এরকম হাতের আঙ্গুল পায়ের হয়ে আঙ্গুল যায়। ফ্রস্ট বাইট হয়, বুঝছো? ভ্যাসোকনস্ট্রিকশন হয়, ইয়েস। কারণটা কি? ভ্যাসোকনস্ট্রিক্টরের ফলে ওই যে ব্লাড সার্কুলেশনটা কমে যায় ওই জায়গাগুলোতে, অত্যাধিক ঠান্ডা এই জিনিসটা হয়। বডি কোর টেম্পারেচার কন্ট্রোল। হুম, থার্মোরেগুলেশন আছে, বাট এটা মানে ওইটা পরে, আগে আসলে ভ্যাসোকনস্ট্রিকশন এফেক্টটাই বেশি। আহ, চলো আমরা আরেকটু পড়ি, তারপরে আমরা আজকের মতো এখানেই। ইস্কার তো বললামই যে ইস্কার বার্ন পুড়ে যাওয়ার ফলে, ইস্কার হলে ইস্কারোটমি করা হয়। হ্যাঁ, an ischiotomy is a surgical procedure used to treat full thickness circumferential burns similar to fasciotomy for compartment syndrome. এই ইস্কার হলে তোমার ওই ইয়েটা মানে যে মারা গেছে ওগুলাকে কেটে ফেলে দেওয়া হয়, এটাই হলো ইস্কারোটমি। ঠিক আছে, এবার আমরা একটু বার্নস এর রুল অফ 9 একটু দেখি, যে বার্ন কিভাবে আমরা ইয়ে করি, মানে কত পার্সেন্ট এটা আমরা কিভাবে হিসাব করি। সবার আগে উপরের থেকে শুরু করি। মাথা মাথা হইলো 9%, মাথা সামনে পিছনে মিলায় হলো 18%। মাথা হইলো 18%, ফ্রন্ট এন্ড ব্যাক বোথ 18%, সরি 9%। অ্যাডাল্টদের ক্ষেত্রে, হ্যাঁ অ্যাডাল্টদের ক্ষেত্রে আলাদা, বাচ্চাদের ক্ষেত্রে আলাদা। একটু হিসাব করি। মাথা হলো 9%, 2 হাত 9 থোরাক্স হইলো ফ্রন্ট এন্ড ব্যাক 18, পা দুইটা 18, আর জেনিটাল এরিয়া 1%, এই টোটাল 100%। ঠিক আছে, এই ছবিটা একটু ভালো করে দেখো। মাথা 9%, 2 হাত 9%, 9%, আর থোরাক্স ফ্রন্ট এন্ড ব্যাক হইলো 18, 2 পা 18, আর জেনিটাল এরিয়া হলো 1%। ঠিক আছে, এটা হিসাব আছে কিন্তু, হিসাব করে। হাতের কি তাহলে এক পাশে হবে 4.5, অপর পাশে 4.5, তা টোটাল 9%। না, টোটাল হাত হলো আর 9%। একটা হচ্ছে ল্যাটারাল বা মিডিয়াল ল্যাটারাল এরকম কিছু। আমি বলি, যদি তোমার এই কবজি পর্যন্ত হয় তুমি এটা 4.5% ধরবা। অনেক সময় লেখা থাকে 4.5% থাকে, আবার আমি হ্যাঁ, কোশ্চেন নার্সিং আছে এ তখন পড়ছিলাম আর কি। আছে আছে আছে, আমি এগ্রি করতেছি। ওটাও তো পোস্টিরিয়র লেখা থাকে তো তখন প্রশ্নে ধরেন উল্লেখ করা হাফ থাকে হাফ অফ দি হ্যান্ড, এভাবে বলে দেয়, তখন 4.5% ধরবা। অ্যান্টেরিয়র পার্ট অফ হ্যান্ড, হ্যাঁ, এই টাইপ লেখা। অ্যান্টেরিয়র হ্যাঁ পোস্টেরিয়র হ্যাঁ, বলে দেয়। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা মিডিয়াল ল্যাটারাল এরকম। হ্যাঁ, যে বলে হাতের দেয়। মধ্যে 4.5% বার্ন। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার বলি। অ্যাডাল্টদের ক্ষেত্রে টোটাল মাথা হলো 9%, ফ্রন্ট ব্যাক 18%, 18, 2 হাত 9, 2 পা 18, জেনিটাল এরিয়া 1%। এটা হলো অ্যাডাল্টদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে মাথা হইলো 18, 2 হাত 9, ফ্রন্ট ব্যাক 18, পা দুইটা 14, আর জেনিটাল এরিয়া 1%। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি আমরা। আচ্ছা,